আসলেই কি হেড কোচ ফিল সিমন্স এখানে অ্যাক্টিভ? আমরা দেখতে পাচ্ছি মিরাজ এবং সালাউদ্দিন তারাই আসলে পরামর্শ করছেন মাঠে, তারাই আসলে ব্যাটিং অর্ডার সেট করছেন দূর থেকে, যেটা মনে হচ্ছে। এটা আমরা আফগানিস্তান সিরিজও দেখেছি। এই যে হেড কোচের অ্যাবসেন্ট হয়ে যাওয়া এবং সালাউদ্দিন মানে একটা লিডিং রোলে চলে আসা, এটা কি আসলে মানে যে অর্ডারটা সেটাকে ব্রেক করছে কিনা? না, আপনি ঠিকই বলেছেন। এবং আশরাফুল ভাই যেটা বললেন যে একটি ব্যাপার কিন্তু তিনি এই পুরো কথার ভিতরে একটি কথা তার আছে যে শান্ত কি কখনো মন খারাপ করবে এই জন্য কি মিরাজ তাকে নিয়েছে। মানে এটা কি ধরনের অপেশাদার একটা, যদি এটা হয়ে থাকে আমি জানি না, তবে যেটা উনি বললেন এবং ইঙ্গিত দিলেন যে শান্তকে মন ভালো করার জন্য তাকে সুপার ওভারে 3 নম্বরে নামানো হয়েছে, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে তিনি একটা পিঞ্চ দিয়ে দিলেন। এটা নিয়ে আমার মনে হয় ভাবা উচিত। এবং এর আগেও কিন্তু আমরা শুনেছি যে মিরাজের ক্যাপ্টেন্সিতে ড্রেসিং রুমে কানাঘুষা আছে, অনেকে অস্বস্তিতে থাকেন। তো তার এই ক্যাপ্টেন্সি নিয়ে ওয়ানডেতে আমরা যেভাবে আগাচ্ছি এবং আমরা দেখেছি আগের ম্যাচটাতে, সেকেন্ড ম্যাচটাতে তিনি বোলিং যে শাফলিং করেছিলেন সেখানে কিন্তু তার একটু, আমি বলবো যে তিনি ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিলেন। তিনি 46 নম্বর ওভারে নিজে এসেছিলেন। এবং আমরা একটু যদি খেয়াল করি মিরাজের ভিতর কিন্তু এই ব্যাপারটা আছে, নতুন কোন ব্যাটার আসলে পরে কিন্তু তিনি বোলিং এ চলে আসেন। প্রশ্ন ছিল হচ্ছে যে মানে হেড কোচ অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন, তে আসলে মাঠে প্রভাব ফেলতে পারছেন না। এখানে কোচ সালাউদ্দিন এবং মিরাজের যে ক্যামিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলে আমাদের যে অর্ডারটা সেটা ব্রেক করছে কিনা, চেইন অফ কমান্ডটা ব্রেক করছে কিনা? অবশ্যই। এবং আপনি যদি খেয়াল করেন এই সিরিজে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যেটা আমরা খেয়াল করছি যে এক্সপেক্টার, ওয়েস্ট ইন্ডিজের এক্সপেক্টার কিন্তু ড্যারেন সামি, তিনি কিন্তু ডাগ আউট থেকে একরকম খেলে যাচ্ছেন। তিনি আমরা সৌম্যর সুপার ওভারে যেটা দেখলাম, তিনি কিন্তু ফিল্ড প্লেসিংগুলো সময় নিলেন, 2 মিনিট সময়, এইগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার। সেখানে কিন্তু আমাদের কোচিং স্টাফদের ভিতর, আমি এর আগের ইয়েতেও বলেছি, আমাদের কোচ তিনি বয়স্ক কোচ, তার মানে তিনি নড়াচড়া করে কি, মানে এটা কিন্তু চোখে লাগে। এবং সালাউদ্দিন ভাই পুরা রোলটা প্লে করে, আমরা এটা জানি ড্রেসিং রুমে, এটা জানি যে তিনি পুরা রোলটা প্লে করছে। কে স্কোয়াড কেমন হবে, 11 কেমন হবে, সুপার ওভারে কে খেলবেন, এটা নিয়ে তিনি কথা বলছেন। এবং তিনি বাইরে থাকতে কিন্তু আগে খুব একটা কথা বলতেন কমন সেন্স নিয়ে, ক্রিকেটারদের যে কমন সেন্স, এখন কিন্তু তার প্রমাণ করার সুযোগ এসেছে যে কমন সেন্সের, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার সেই কমন সেন্সের জায়গা থেকে তিনি সরে আসছেন। তো এটা আসলে মানে আমি কি বলবো, বাইরে থেকে যেটা তিনি বলছিলেন ভেতরে এসে সেটা করতে পারলেন না।